রোজা রাখা অবস্থায় দাঁত ব্রাশ করা যাবে কিনা, কিংবা টুথপেস্ট কিংবা মাজন এগুলো ব্যবহার করা যাবে কিনা, প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের সকলকেই জানতে হবে। এ ব্যাপারে সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতুয়ায়ে হিন্দিয়ার মধ্যে এসেছে, মাজমুউল ফতুয়ার মধ্যে এসেছে, বিষয়টি খুব সুন্দরভাবে কোট করা হয়েছে। রোজা রাখা অবস্থায় কেউ যদি মিসওয়াক করতে চায় তাহলে এটা সুন্নাহ। মিসওয়াক করা তো সুন্নাহ, এটা অবশ্যই করতে পারবে, এটা অনুমোদন ইসলামে দেয়া হয়েছে। কিন্তু রোজা রাখা অবস্থায় টুথপেস্ট দিয়ে ব্রাশ করা যাবে কিনা এ ব্যাপারে সকল ফুকাহে কেরাম এবং উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। তারা বলেছেন রোজা রাখা অবস্থায় এটা হচ্ছে মাকরুহ। কারণ রোজা রাখা অবস্থায় আপনি যখন টুথপেস্ট দিয়ে ব্রাশ করলেন, তার দ্বারা যে মাজনটা কিংবা যে টুথপেস্ট এটা আপনার গলার ভেতরে চলে যেতে পারে, যার কারণে আপনার রোজাটা ভঙ্গ হয়ে যেতে পারে। এই জন্য রোজা রাখা অবস্থায় এগুলো দিয়ে টুথপেস্ট কিংবা মাজন দিয়ে কিংবা দাঁত ব্রাশ করায় এগুলোকে তারা মাকরুহ বলেছেন। তবে আপনি যদি করতে চান তাহলে সাহারির আগেই আপনাকে এটা করে ফেলতে হবে, যাতে করে সাহারি শেষ হওয়ার আগেই আপনি ভালো করে কুলি করে আপনি মুখকে একবারে ফ্রেশ করে নিতে পারেন। এই জন্য তারা এ ব্যাপারে সকলেই ঐক্যমত পোষণ করেছেন। কারণ টুথপেস্ট ও পাউডারকে আপনি যদি আবার এগুলো সুন্দর করে টুথপেস্ট এবং পাউডার আপনি মিসওয়াকের মধ্যে লাগিয়ে আপনি যদি মিসওয়াক করেন তাহলে কিন্তু হবে না, তখন আবার মাকরুহ থেকে যাবে, তখন আবার অপ্রীতিকর অবস্থায় আপনার গলার ভেতরে ঢুকে যেতে পারে, যার কারণে আপনার রোজাটা বাতিল হয়ে যেতে পারে। এজন্য আমাদের সকলকে এই রোজার ব্যাপারে যে পুঙ্খানুপুঙ্খভাবে যে মাসালাগুলো আছে এগুলো অবশ্যই আমাদেরকে পালন করতে হবে, অবশ্যই আমাদেরকে জানতে হবে। কেননা রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন সাওমুলি ওয়া আনা আজজি বিহি। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সাওমুলি ওয়া আনা আজজি বিহি। অন্য riwayate এসেছে ওয়া আনা উজজা বিহি। রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব। রোজা আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য প্রিয় ভাইয়েরা এবং প্রিয় বোনেরা যারা এবং শুনছেন, আমি আপনাদেরকে বলবো রোজা রেখে আপনি দাঁত ব্রাশ করতে পারবেন, তবে এটা সাহারির আগে করতে হবে। অর্থাৎ রোজা রাখা অবস্থায় করা যাবে না, যদি করেন সেটা মাকরুহ হয়ে যাবে। এর কারণে আপনার রোজা ভঙ্গ হয়ে যেতে পারে, এমন অপ্রীতিকর ঘটনা এবং অপ্রীতিকর সিচুয়েশন হয়তো তৈরি হয়ে যেতে পারে। রোজা যেহেতু রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস, এই রমাদান মাসে প্রত্যেকটি আমল যেন পুঙ্খানুপুঙ্খভাবে হয়। এই বরকতের মাসে যেন ইবাদত বন্দেগী জিকির আজকার তাসকিয়া এবং আত্মশুদ্ধির ভরা বসন্তের মতো মুমিনের হৃদয়টা যেন মৃত অন্তরের এই হৃদয়টাকে যেন ইবাদতের সেচ দিয়ে সজীব করে তুলতে পারি, সতেজ করে তুলতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে রমাদানের প্রত্যেকটা মুহূর্তে যেন আমাদের জন্য পরিবর্তনের বার্তা নিয়ে আসে, আমাদের জন্য রহমত বরকতের বৃষ্টি হয়ে জড়ে, যে বৃষ্টিতে মুমিন সবুজ এবং শ্যামল করবে তার প্রতিটি দিন, মাস, বছর, জীবন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই বুঝটা অন্তত পক্ষে দান করে। এই জন্য মাসালাটা আমাদের কাছে ছোট্ট হলেও, মাসালাটা আমাদের কাছে ছোট্ট সংক্ষিপ্ত মনে হলেও এই মাসালাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সকলকে এটা বুঝতে হবে।